আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইসব, মোহতারাম আমিরে জামাত আজকে বক্তব্য দেওয়া অবস্থায় যেভাবে মঞ্চে লুটিয়ে পড়লেন এবং পরবর্তী যেই পরিবেশটা হলো, মঞ্চের পিছন দিক থেকে আমি পুরোটা ঘটনা ভিডিও করেছি। আমি আমিরে জামাতের বক্তব্য শুরু থেকেই আমার মোবাইলটা অন করে রেখেছিলাম। আমার ইচ্ছা ছিল মোহতারাম আমিরে জামাতের পুরো দিক নির্দেশনামূলক বক্তৃতাটা ভিডিও করব। কিন্তু যেহেতু আমি বরাবর পিছনে ছিলাম এবং মঞ্চের শৃঙ্খলা রক্ষার্থে আমি সামনেও এগিয়ে যেতে পারি নাই, সঞ্চালকের সবগুলো দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করছিলাম। তো আমি চেষ্টা করেছি মূল অবস্থাটা নিয়ে আসার জন্য। আমি আমার জীবনে এ ধরনের ঘটনা এই প্রথম দেখলাম এবং এ ধরনের অলৌকিক ঘটনা একজন বয়স্ক আল্লাহ তাআলার বান্দা, যিনি এত বড় একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, সারাদিন তিনি মঞ্চের পিছনে, মঞ্চের উপরে যে পরিশ্রম করেছেন এবং প্রচণ্ড গরমের ভিতরে তিনি যেভাবে ছিলেন জনতার সাথে, সেটা আমি প্রত্যক্ষ করেছি। এবং পরবর্তীতে যেভাবে তিনি দুবার পড়ে গেলেন, তারপরে শেষমেশ বসে তিনি যেভাবে কথাগুলি বললেন এবং মঞ্চে লোকদের কান্না এবং আপনার মাঠে লোকদের কান্না, সেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। কেউ নফল নামাজ পড়তেছে, কেউ দোয়া করতেছে, কেউ কাঁদতেছে এবং আমার নিজেরও কিছু অনুভূতি ওখানে ভিডিওর আড়ালে আছে, যেটা আসলে আমি বুঝতে পারি নাই, কারণ আমরা সবাই আবেগ আপ্লুত ছিলাম, আল্লাহর কাছে দোয়া করতেছিলাম। তো আপনারাও দোয়া করুন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেই আপনারা পুরো ঘটনাটার কিছুটা অন্তত আঁচ করতে পারবেন, যেটা একবারে অরিজিনাল ঘটনা, এখানে কোনো কাটসাট করা হয় নাই। আসসালামু আলাইকুম। বাংলাদেশটা কেমন হবে? আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল পালন করার জন্য যা দরকার, আমরা দুর্নীতির বিরুদ্ধে আরেকটা লড়াই হবে আমাদের জামাত ব্যর্থহীনভাবে বলেছে। জামাত ইসলামীকে দুর্নীতি সমাজ করবে, তার প্রমাণ তার কত প্রমাণ হচ্ছে। ইয়াল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির জামাত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির জামাত অসুস্থ। ইন্না লিল্লাহ, পড়ে যাওয়া তো সবাই একটা নিশ্চিতভাবে অবস্থান গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থান গ্রহণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির জামাত কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন, অসুস্থ হয়ে ঘুরে পড়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আল্লাহ শেফা করে দেন, আল্লাহ শেফা করে দেন। ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইন্না লিল্লাহ। একজনের পাশে ধরে রাখা দাও। বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার মেহেরবানি এবং সরকার বক্তব্য দেওয়া অবস্থায় শ্রদ্ধেয় আমির জামাত মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। প্রচন্ড গরম, সারাদিন তিনি এই মঞ্চে বসা, সারাদিন তিনি এই মঞ্চে বসা, প্রচন্ড গরম। আবারও পড়ে গেছেন, তিনি আবারও পড়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা নিজ নিজ জায়গায় অবস্থান করুন। আমাদের স্বেচ্ছাসেবকের মধ্যে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল আছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ বিরহমাতিকা নাস্তাগীথ। সবাই মেহরবানি করে শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি সুস্থ করে দাও।
জামাত একটুখানি অসুস্থ হয়েছেন, গরমের কারণে হয়েছে, কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্য। ডাক্তাররা বলছেন ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না। ওনার যে বক্তৃতা इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। আপনারা নেতৃত্বে দর্শনে অবস্থান করুন, সংগঠনের দায়িত্বশীল আপনি নির্দেশনা দিবেন। ইয়া আল্লাহ, আপনাদেরকে নেতৃত্বে জায়গা অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সাহায্য করুন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহ আপনি শিফা করে দেন, আল্লাহ মেরে জামাতকে সুস্থ করে দেন, আল্লাহ আপনি সুস্থ করে দেন। মুক্তি অর্জন হওয়া পর্যন্ত জামাতে ইসলামী যদি আল্লাহর ইচ্ছা এবং জনগণের ভালোবাসা বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে মালিক হবে না, সেবক হবে ইনশাআল্লাহ। আর আমি ঘোষণা দিচ্ছি, লক্ষ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে আমির জামাতে আবারও কথা বলছেন। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন। আল্লাহ সাহায্য করুন, আল্লাহ সেবা করুন। বসেন বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। যদি আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু ভোট গ্রহণ করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী গ্যাসবিহীন কোন গাড়ি চলবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী তার নিজের হাতে কোন টাকা চালাচালি করবে না। কোন এমপি এবং কোন মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোন কাজের জন্য কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। সম্মানিত বন্ধুগণ, চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করবো না। চাঁদা আমরা নিতে দেব না, দুর্নীতি আমরা সহ্য করবো না। এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই। আমি বললাম না যে গলাটা ভাঙ্গা ভাঙ্গা, ইনি তখনই জোর করবে। বয়স তো দ্বিতীয়বার হয়েছে, দ্বিতীয়বারের আগে দুইজন ধরে রাখবে না। আমার তো কথা সেটারে ভাই, কেমনে দ্বিতীয়বার কেমনে পড়লো? দ্বিতীয়বার পড়লো কেন? আমি এসেছি বাংলাদেশের 18 কোটি মানুষের একজন হয়ে কথা বলতে। আমি শিশুদের বন্ধু, আমি যুবকদের ভাই, আমি বয়স্কদের সহযোদ্ধা, আমার ভক্তের আমি ভাই। সুতরাং তাদের মুক্তির জন্য আমি দায়িত্ব নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ইচ্ছা শরীর আমাকে সাময়িকভাবে সহযোগিতা করে না, এটাও আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে। আমি বলতে চাই, বাংলাদেশের নির্দিষ্ট কোন শ্রেণীর মুক্তির জন্য আমাদের এই লড়াই নয়। রাস্তার একজন পরিচ্ছন্নতা কর্মী, চা বাগানের একজন শ্রমিক, রক্ত পানি করা ঘাম জড়ানো আমার একজন রিক্সা চালক ভাই, মাঠের বাজারে বাংলাদেশের মানুষের মুখে কালো জাদুর প্রভাব কি হতে পারে? কালো জাদুর প্রভাব হতে পারে, তাই না? কৃষক বন্ধু, আমি তাদের হয়ে আজকে এখানে কথা বলতে এসেছি। আমি কোনো অভিজাত শ্রেণীর হয়ে এখানে কথা বলতে আসিনি। কথা শেষ করে সাড়ে 5টা বাজে, উনি কথা শেষ করে ফেলা দাও। আজীবন আমরা সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে, যে জুলুমের পরোয়া করি না। আমার আফসোস 24 সালে ইন্না লিল্লাহি ওয়া রাষ্ট্রকে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, ইন্না লিল্লাহি আমি আল্লাহ তাদের আপনি জন্য সাহায্য করুন। পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইসলামের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ এরা সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করুন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ,
ইন্না লিল্লাহ। আল্লাহ তুমি সাহায্য করো, বর্তমান আল্লাহ সুস্থ করো, আল্লাহ তুমি সাহায্য করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। সারাদিন আমির জামাতে প্রচন্ড গরমের মধ্যে বসা ছিলেন, অস্বাভাবিক গরম। জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। মানে বাস্তবতা পুরোনো সব চুরি টিকে থাকবে ভাইরা দোয়া করো। তাহলে কেন তারা জীবন দিয়েছে? আল্লাহুম্মা আমিন। তারা ওই বাস্তবতা ব্যবস্থাপনায় আল্লাহ সুস্থ করে দাও। তাদেরকে আমরা বলি যারা যুক্ত করে যারা জীবন দিয়েছে তাদের জীবনটা ফিরে দেবে। আমি শক্তি তাকে বিরত করে দেব। আল্লাহ আপনি সুস্থ করে দেন। আপনারা পারবেন না, কেউ পারবেন না। এই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যে দেশ এই সংবিধান এই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। এরা আমাকে সবাই চাপ দিচ্ছে, কেউ বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার ভোট আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে আগে হবে না। আমার আল্লাহ দিয়েছেন আর আগে আমি যাব না। আল্লাহ আপনি শেফা করুন, আল্লাহ আপনি সুস্থ করে দেন, আল্লাহর কাছে আবার আল্লাহ তৌফিক আপনি চাই। সুস্থ করে দেন। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনার, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি দিচ্ছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাই ভাইরা, এই কষ্ট আল্লাহ, এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জায়গা আল্লাহ সুস্থ দুনিয়া করে দিবেন দেন। আখিরাতে দিবেন। আল্লাহুম্মা আর এই টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই নতুন বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করব। নারে তাকবীর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। হবে সাধ্যমত এখানে সালাত আদায় আমির জামাত অসুস্থ হয়ে পড়েছেন, আমির জামাতকে নিয়ে যাওয়া হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ শিফা করে দেন। আল্লাহু আকবার।